সবচেয়ে বেশি নেম ফেম এবং মিডিয়া কাভারেজ সবচেয়ে বেশি হচ্ছে যারা হিজবুত তাওহীদ তাদের। এটা হচ্ছে প্রথম বাধা। আমার হয়তো বা আগ পিস করতে একটু মনে করেন আমি এখন নগদ আমার মাথায় যেগুলো আসছে সেগুলো বলতেছি, কিন্তু আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেটা আমি আপনাকে বলতেছি। আমরা কুরআন এবং বিশুদ্ধ হাদিসের সবচেয়ে কাছের কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ মানহাজ লালন করি, কুরআন এবং বিশুদ্ধ হাদিসের সবচেয়ে নিকটবর্তী আমরা। আমাদের এত নেম ফেম অথবা আমাদের এত মিডিয়া কাভারেজ নেই যতটা মিডিয়া কাভারেজ আপনি হিজবুত তাওহীদের দেখবেন। দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন আমাদের এই যুব সমাজকে করাল গ্রাসে একেবারে নিষ্পেষিত করে দিচ্ছে, সেটি হচ্ছে বর্তমান সময়ের LGBTQ+ সমকামিতা। আমি কিছুদিন আগে আপনাদের এই জামালপুরেরই একটা ঘটনা দেখলাম। দুইজন নারী তারা ভেগে গেছে কক্সবাজারে, নারীতে নারীতে বিবাহ করবে, পুরুষে পুরুষে বিবাহ করবে। এবং পাশ্চাত্যের সমাজ ব্যবস্থায় আমি একটি বই পড়েছি, বইটির নাম হলো অ্যাবনর্মাল সাইকোলজি। মানুষের বিস্তারিত বলার অবকাশ নেই। আপনি সমকামিতার একটি বড় সমস্যার দিকে আপনি পড়তে যাচ্ছেন, আপনি না পড়লেও আপনার সন্তান পরবর্তী প্রজন্ম পড়তে যাচ্ছে। আমরা এক একজন এক এক চিন্তা ভাবনার মানুষ, কিন্তু মৌলিকভাবে আমাদের আকীদা মানহাজ চিন্তা চেতনা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় একটি বড় ধরনের বিষাক্ত জিনিস। যুব সমাজ যারা যুবক ভাইরা আছেন তারা আমার কথাগুলো হয়তো বা বেশি বুঝতে পারতেছেন। 3 নম্বর যে সমস্যাটি, আমি পুরাতন ঢাকার বংশালের সুরিটোলার একজন বাসিন্দা। সুরিটোলা আহলে হাদিস জামে মসজিদে আমি একদিন এশারের সালাত আদায় করছি। একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি এশারের সালাত জামাত মিস হয়ে গেছে, আমি এশারের সালাতে পরবর্তীতে এসে দাঁড়াইতেছি, আমার সামনেই লাইব্রেরির কিছু বই রাখা। আমার হঠাৎ একটু চোখ চলে গেল একটা লাল বইয়ের দিকে। বইটার নাম হচ্ছে কিতাবুল মুকাদ্দাস। কে কে চিনেন এই বইটা? একটু হাত তুলেন। আচ্ছা, কেউই চিনেন নাই? স্যারেরা চিনতে পারে, আলহামদুলিল্লাহ, তারা তো চিনবেই। এই নামটা শোনার পর আপনি অবশ্যই বলবেন এটা কত বড় জানি তাফসিরের কিতাব, কত বড় জানি হাদিস গ্রন্থ, হাদিসের সারাহ। আপনি যখন এই বইটা হাতে নেবেন, নেওয়ার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। এদিকে লেখা হযরত মূসা, এদিকে লেখা তাওরাত, এদিকে লেখা ইনজিল, এদিকে লেখা এই সমস্ত শব্দগুলো ইসলামের সাথে নবী দাউদ, ইব্রাহিম, এই সমস্ত কথাগুলা। এটা হচ্ছে মূলত বাইবেলের বাংলা সংস্করণ। এই বাংলা সংস্করণ কোনো হানাফি মসজিদে না, কোনো শিয়া মসজিদে না, আহলে হাদিস মসজিদের শেলফে চলে এসেছে। আপনি আছেন কোথায়? কোন সীমাহীন দূরে? আপনি তো আছেন মাযহাবি লামাযহাবি, এই বিষয়গুলো অবশ্যই আমাদের অনেক গবেষণার বিষয় রাখে, কিন্তু এর চাইতেও অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের ঘাড়ের উপর চলে এসেছে। একটা হচ্ছে মুনকিরিনে হাদিসের ফিতনা, হাদিস অস্বীকারের ফিতনা। আশ্চর্য হয়ে যাবেন। আবু সাইদ খান নামে একজন ব্যক্তি আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, প্রায় সময় মনে করেন আমার পোস্টে কমেন্ট করতে থাকে। তাদের কথা হচ্ছে কোরআন এইসব হাদিস মানতে হবে না, কোরআন এইসব হাদিস মানতে হবে না, এবং এত দারুণ দারুণ আপনাকে যুক্তি দিবে। হ্যাঁ, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতর আমরা কোনো কিছুই বাদ রাখিনি। যদি এই ছোটোখাটো জবাবগুলো আমাদের শেখরা দিয়ে দিয়েছে, তাদের বইগুলোতে দেওয়া আছে। একজন সাধারণ মানুষের কাছে যখন গিয়ে বলবে যে ভাই দেখো পবিত্র কোরআনে এই লেখা আছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভিতরে আমি কোনো কিছুই বাদ রাখি নাই, তাহলে তুমি আবার হাদিসের দিকে যাচ্ছ কেন? যুবক ভাইরা বুঝতে পারতেছেন কত সমস্যার ভিতরে আছি? আপনি তো আছেন মেসি একটা গোল দিচ্ছে, গোল বলে একটা চিল্লান দিতেছেন। যেই সময় আপনি গোল বলে চিৎকার দিচ্ছেন, সেই প্রত্যেক মিনিটে একজন করে 1 বছর এর চাইতে নিচের বয়সের পৃথিবীতে মুসলিম শিশুকে হত্যা করা হচ্ছে, আপনি জানেন, বোম্বিং করে। একটি বড় ফিতনা আমি একটু বলে যাচ্ছি। আরেকটি বড় ফিতনা, এই আপনি হাদিস অস্বীকারের ফিতনার ভিতরে আপনি যদি আবার ভাগ করেন, যারা বাউল সম্প্রদায় আছে তারা একেবারে হাদিসকে অস্বীকার করছে। তারা সোজা সাপটাই কথা বলতে থাকে যে কোন কোরআনে এসে গান বাজনা হারাম, কোন কোরআনে এসে, সে হিডেনলি হাদিসকে অস্বীকার করছে, তো হাদিস তো সে মানে না। শেষ করে দিচ্ছি। আরেকটি বড় ধরনের ফিতনা, অনেক বড় ধরনের ফিতনা, সেটি হচ্ছে বর্তমান সময়ে বাউল সমাজ এই কাজগুলো করছে। আরেকটি আমার আপাতত খেয়াল আসছে না, সময় শেষ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যে ভাইরা, তরুণ ভাইরা আছেন, আপনারা একটু পড়ালেখা করুন, একটু গবেষণা করুন প্লিজ। আমরা বলছি এই কাউন্সিলে যারা দায়িত্বে আসছেন তারা তো আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করবেন। যে ভাইরা দায়িত্বে না আছেন তারা আরও বেশি দায়িত্বে আছেন। তারা চেষ্টা করেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সবচেয়ে নিকটবর্তী দাবিদার আমরা যদি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াতটা মানুষের কাছে প্রচার এবং প্রকাশ করতে না পারি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সাথে বেঈমানি। বিশ্বাস করেন,
আপনার খুন রক্ত লেগে আছে বালাকোটের সাথে। কুরআন এবং বিশুদ্ধ হাদিস প্রচারের জন্য আপনার পূর্বপুরুষরা জান দিয়ে গেছে। হয়তোবা আমাদের মাঝে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জীবিত নাই, যে এক হাতে লিখতে থাকবে নবুয়াতে মুহাম্মাদি, আরেক হাতে লিখতে থাকবে একটি পত্রের জবাব, আরেক হাতে লিখতে থাকবে আহলে হাদিস পরিচিতি। এরকম ব্যক্তি হয়তোবা এখন আর নেই। এক একজন এক একটা বিষয়ে পারদর্শী হন, এক একজন এক একটা বিষয়ে পারদর্শী হন। আমরা আপনাদের কাছে কায়ে মনোবাক্যে মিনতি করছি, আপনারা সুবহানের পতাকা তুলে এসে আপনারা আমাদের মুরব্বীদের চিন্তা ভাবনা লালন করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের কার্যক্রমকে সামনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে যদি দাওয়াতি কাজ করেন ইনশাআল্লাহ এই অজেয় কাফালা কিয়ামতের সুবে সাদিক পর্যন্ত দায়েম ও কায়েম থাকবে ইনশাআল্লাহ। লিল্লাহিত তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য